একজন মানুষ গাঁজা না খাইলে, ইয়াবা না খাইলে এই ধরনের আচরণ করতে পারে না। সেটা তো শুধু গাঁজা না, সে ইয়াবাও খায়। ডিম খেয়ে নেতা হওয়া যায় না। তো সে যেহেতু একটা নাকি তার নাম ছিল ডারবি নাসির, তো এখন ডারবি নাসির থেকে অনেকেই তাকে ডিম নাসির বলা শুরু করছে। হামলার রেশ কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ডারবি নাসির থেকে হয়ে গেছে ডিম নাসির। গতকাল ডিম থেরাপি খেয়ে উল্টো মামলার শিকার এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। 5ই আগস্টে শেখ হাসিনা দেশত্যাগের পর হঠাৎ করে জন্ম নেয় এনসিপি। ডক্টর ইউনূসের আঁচলের তলায় থেকে মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচনে হেরেও দমাতে পারেনি নাসিরউদ্দিনকে। কিন্তু সময় এখন বিএনপির হাতে। যে যেখান থেকে পারছে গণধোলাই ডিম থেরাপি শুরু করে দিয়েছে এনসিপির নেতাকর্মীদের। নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যালি এখন আসলে অগ্রহণযোগ্য। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো নেতা না, সে পলিটিক্যাল জোকার। দেখবেন একজন মানুষ গাঁজা না খাইলে, ইয়াবা না খাইলে এই ধরনের আচরণ করতে পারে না। সেটা তো শুধু গাঁজা না, সে ইয়াবাও খায়। গতকাল ঝিনাইদহ এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তার সমর্থকদের। এরপর ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে শুরু হয় পচা ডিম নিক্ষেপ। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে, এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ঝিনাইদহ গিয়েছে, কাদেরকে নিয়ে গেছে? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এই যে বেয়াদবিকরণ, এটি জামাতের একটি প্রজেক্টেরই অংশ। যে ডিমের কথা বলা হয়েছে, আমার তো মনে হয় যে পবিত্র জিলহজ মাস, এই মাস তো আসলে পাথর মারার মাস, শয়তানকে পাথর মারার কথা, কিন্তু ডিম মেরেছে।